ব্যাচেলর বাসায় যদি কোনো একটা খাবার অনেকবার রিপিট করা হয় সেটা হচ্ছে খিচুড়ি। সেটা হতে পারে খিচুড়ির সাথে মাংস, খিচুড়ির সাথে বেগুন ভাজি বা শুধুমাত্র খিচুড়ি। আজকেও রান্না হবে খিচুড়ি আর সাথে হবে হচ্ছে মাংস। মাংসটা আমি বেশ আগে ম্যারিনেট করে রেখে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করে রেখে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর সাথে হবে বেগুন ভাজি, বেগুন ভাজিটাও কেটে নিয়েছি। ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখন হচ্ছে প্রথমে খিচুড়িটা রান্না করব। তার জন্য সবগুলো মশলা প্রথমে কষিয়ে নিয়েছি, সাথে আলুটাও ভেজে নিয়েছিলাম। নেওয়ার পর হচ্ছে ধুয়ে রাখা চালগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখানে গরম জলটা ব্যবহার করলে সবথেকে ভালো হয়, খিচুড়িটাও অনেক ঝুরঝুরা হয়। খিচুড়ির মধ্যে জল দিয়ে রান্না বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে মাংসটাও রান্না করতে হবে, তাহলে মাংস আর খিচুড়ি দুইটাই একই সময় হবে। রান্না করার সময় অনেক বেশি দ্বিধাদ্বন্দ্ব হচ্ছিল যে আসলে পাতিলে ধরবে কিনা, কারণ চালটা অনেক বেশি ছিল। তারপর অনেক বেশি কম জাল দিয়ে হচ্ছে রান্না করছি। এখন তোর দুইটা রান্নাই শেষ, খিচুড়িটা হয়ে গিয়েছে। খিচুড়িটা অনেক বেশি ঝুরঝুরা হয়েছে, ঠান্ডা হলে আরো বেশি ঝুরঝুরা হবে। রান্না শেষ হতে হতে প্রায় 4টা বেজে গেছিল, তখন দুপুর টাইমে প্রায় শেষ হয়ে গেছে। এখন তো সবার খাবার পালা। আমরা অনেকেই ছিলাম 4-5 জন। তারপর হচ্ছে আমার দিদি হচ্ছে সবাইকে খাবার দিচ্ছিল। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো আর নেক্সট ভিডিওর জন্য সবাই ওয়েট করো।